সারা সপ্তাহ ব্যস্ততার মধ্যে থাকি, তাই ভালো কিছু রান্না করা হয় না। কিন্তু উইকেন্ডে তো স্পেশাল কিছু করতেই হবে, তাই সবাই অপেক্ষা করে থাকে রবিবারের দিনটার জন্যে। আজকে বানালাম যে রেসিপিটা একেবারেই সহজ পদ্ধতিতে, যে দেখবে একবার সেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আমি 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি একটা পাত্রের ভেতরে। বাটি মেপে 2 বাটি নিলাম। এখানে কিন্তু মাপের ব্যাপারটা একটুখানি লক্ষ্য করতে হবে। আমি এবার জল দিয়ে ভালো করে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিচ্ছি। আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে করছি, আপনারা ইচ্ছে করলে এটাকে বাসমতি চাল কিংবা অন্য কোনো চাল দিয়েও তৈরি করতে পারেন। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অসাধারণ স্বাদের একটা রেসিপি অল্প খরচের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন। এটা বাজারে কিনতে গেলে কিন্তু আপনাদের অনেক খরচ পড়ে যাবে। 3-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জলটা ঝরিয়ে রেখে দিলাম। এবারে আমি প্রায় 1 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো কিন্তু খুব একটা বড় করিনি। আর 3 টেবিল চামচ মতো দই নিয়ে নিলাম। অবশ্যই টক দই নিয়েছি এখানে। এবারে আমি কিছু মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। সামান্য কিছু মশলা দেবো, খুব বেশি মশলা আমি ইউজ করব না। এনে প্রথমেই দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এবারে এর ভিতরে আমি দিয়ে দেবো 1/2 টেবিল চামচ চিকেন মশলা। বাড়িতে থাকলে দেবেন, না থাকলে গরম মশলাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলার সাথে চিকেনের পিসগুলোকে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু একটি ছোটো সাইজেরই চিকেনের পিসটা রেখেছি, আপনারা ইচ্ছে করলে এর থেকে বড় সাইজেরও করতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব ভালো করে কিন্তু ডলে ডলে মশলার সাথে চিকেনের পিসগুলোকে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবেন আপনার রান্নাটা কিন্তু ততই সুস্বাদু হবে। তাই খুব ধৈর্য ধরে চিকেনের পিসগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিন। বন্ধুরা, এটা বাড়িতে যখন বানাবেন না, গন্ধে মোমো করবে। আশপাশের লোকও কিন্তু জিজ্ঞাসা করবে বাড়িতে কী বানানো হচ্ছে। এত সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। গ্যাসে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল। আজকে আমি সাদা তেলেই রান্নাটা করব। এর ভেতর দিয়ে দিলাম গোটা গরম মশলা। তেলে গিয়ে গরম মশলাটি চটপট করে উঠেছে যখন, তখনই দিয়ে দিলাম 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো মাঝারি সাইজের ছিল, নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি ফ্রাই করব না, সামান্য একটু নাড়াচাড়া করে একটুখানি ফ্রাই করে নেব। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে, দেখুন নাড়াতে নাড়াতে পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এরকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। একেবারে ছোটো সাইজের টমেটোটা ছিল, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচেরও কম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। আজকে এই রেসিপিটা খুব একটা ঝাল হবে না, লঙ্কার পরিমাণটা অল্পই দিলাম। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ। আমি মাংসটা মানে চিকেনটাকে ম্যারিনেট করার সময় কিন্তু অনেকটা লবণ দিয়েছিলাম, সেজন্য এখানে লবণের পরিমাণটা একটু কম দিলাম। পরে প্রয়োজন হলে দিয়ে নিতে হবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে। দেখুন বন্ধুরা, অনবরত কিন্তু আমি নাড়ছি, আর মশলার গা থেকে কিন্তু তেলও বেরোতে আরম্ভ করে দিয়েছে। মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর ভেতর দিয়ে দিচ্ছি। আর কোনো কাজ নেই, শুধু নাড়ানো। এবার কিন্তু সব কিছু ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন নাড়তে নাড়তে কিন্তু যখন কষানো হচ্ছে চিকেনটা, তখন কিন্তু চিকেনের গা থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। তাই জন্যে আর এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। অনবরত নাড়ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মিনিট 3-4 ভালো করে কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমেই রেখেছি। কষাতে কষাতেই কিন্তু মাংসটা অনেকটাই নরম হয়ে যাবে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো
মিডিয়াম টু লো ফ্লেমে। এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে যখন, তখন 2 টেবিল চামচ মতো সাদা তেলের ভেতর দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। আজকের রেসিপিটা অসম্ভব সুন্দর, উইকেন্ডে এরকম একটা রেসিপি না থাকলে চলে। এবার এর ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা যখন একটু চটপট করে উঠেছে, মানে একটু ফ্রাই হয়ে গেছে আর কি, তখন দেখুন সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে কিন্তু। তারপরে আমি দিয়ে দিচ্ছি শুকিয়ে রাখা চালটা, যে চালটা আমি গোবিন্দভোগ চালটাকে আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেটা দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, যাতে পোড়া না লেগে যায়। অনবরত কিন্তু নাড়তে হবে। আমি তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম বলে একটু তেজপাতা দিয়ে দিলাম। এখানে আর গোটা গরম মশলা দিলাম না, কারণ মাংস রান্না করার সময়, মানে চিকেনটা রান্না করার সময় আমি অনেকটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তাই গোটা জিরে দিয়ে আর তেজপাতাটা দিয়েই আমি চালটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন নাড়তে নাড়তে চালের কালারটা কিন্তু বোঝা যাচ্ছে একটু চেঞ্জ হয়ে গেছে। দেখুন বেশ ভালো করে চালটাকে ভাজা ভাজা মতো করে নিতে হবে, তাহলে কিন্তু ঝরঝরে পোলাওটা রান্না হবে। বুঝতেই পারছেন আজকে আমি চিকেন পোলাও রান্না করছি। আর এই রেসিপিটা এত সোজা, এত সহজ যে যে দেখবে একবার সেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আমার কিন্তু চালের কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এদিকে আমার মাংসটা দেখুন, মানে চিকেনটা আর কি, চিকেনটা বেশ ফুটে উঠেছে। দেখেই মনে হচ্ছে পুরোপুরি সেদ্ধ না হলেও 80% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু কোনো জল দিইনি। পেঁয়াজের রস আর চিকেনের গা থেকে যে জলটা বেরিয়েছে, তাহলে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তাও একটু চেক করে দেখাচ্ছি। মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমি দেখুন আমি ভাজা চালের উপর দিয়ে দিচ্ছি। এত সোজা রেসিপিটা, বললাম না, যে একবার দেখবে সেই বানিয়ে ফেলতে পারবেন। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব আলতো হাতে মেশাতে হবে। গোবিন্দভোগ চাল একেই ছোট, তারপর যদি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু সব ভেঙে যাবে, তখন কিন্তু খিচুড়ি হয়ে যাবে। খুব আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আপনারা উইকেন্ডে, মানে এই রবিবারে স্পেশাল মেনুতে কী কী রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কার বাড়িতে কী রান্না হলো আজকে। এবারে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে দুধ দিলে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। আপনারা ইচ্ছে করে জলও দিতে পারেন। আমি 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, সেই জন্য আমি 4 বাটি দুধ আর জল মিশিয়ে উষ্ণ গরম করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মানে 2 বাটি চালের জন্য আমার 4 বাটি দুধ জল লেগেছে। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে রাখবো মিনিট 10 জন্যে। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমার জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, খুব বেশি ঘাঁটবো না। এবার ওপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দিলে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যায়, তবে অপশনাল, পছন্দ না হলে দেবেন না। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, খুব সুন্দর একটা টেস্ট আসে। কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, যদি কেউ ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। আর কেটে রাখা ধনেপাতাও একটু দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোলাপ জল। হাতের কাছে গোলাপ জল থাকলে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এবার খুব আলতো হাতে এটাকে আমি এই সব কিছু নাড়াচাড়া করে দিচ্ছি, মানে ওলট পালট করে দিচ্ছি। খুব আলতো হাতে করতে হবে। আগেই বলেছি গোবিন্দভোগ চাল এমনিতেই খুব নরম আর ছোট, ভেঙে গিয়ে খিচুড়ি হয়ে যাবে। খুব আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা দেখলেন তো রেসিপিটা বানানো কতটাই সোজা।
এটা একবার বানিয়ে খেলে পরে আর বিরিয়ানি খেতে ইচ্ছে করবে না। এটা বানানোও সোজা আর খেতে কিন্তু দুর্দান্ত। আমি চালটাকে একটু চেক করে দেখছি, এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, আর একটু হবে। দেখুন 80% সেদ্ধ হয়ে গেছে চালটা। এবার আমি ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে দমে রেখে দেবো পুরো 10 মিনিট, একেবারে লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন দেখেই মনে হচ্ছে আমার ঝরঝরে চিকেন পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি আবারও হাতায় দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কীরকম ঝরঝরে হয়েছে। জলের মাপটা যদি ঠিক রাখেন তাহলে এরকম ঝরঝরে পোলাও আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, আর হোটেলের রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ, তারা তোমার পাশেই আছেন। তাও আমি আবার রিকোয়েস্ট করব, কমেন্ট করবেন। ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা যদি ভুলগুলো ধরিয়ে দেন তাহলে আমি নিজেকে সংশোধন করে নিতে পারবো। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যদি পছন্দ হয় তাহলে পেঁয়াজ কুচিটা দিয়ে খেতে পারবেন। দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল কত অল্প খরচের মধ্যে। রোজ রোজ মাংস ভাত খাবেন কেন, আজকে খান না চিকেন পোলাও। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কি দেখেই খেতে ইচ্ছে করছে না? তাহলে আর অসুবিধার কি আছে, বানিয়ে ফেলুন। আমি দেখাচ্ছি মাংসটা কীরকম সুসিদ্ধ হয়েছে। দেখুন কত অল্প সময়ের মধ্যে ঝটপট রান্নাটা কিন্তু রেডি হয়ে গেল। বাড়িতে গেস্ট আসছে, অসুবিধা নেই, চিকেন পোলাও বানিয়ে দিন, আর কিছুর প্রয়োজন হবে না। সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।